চৌঠা জুলাই অনিয়মিত কর্মচারী মঞ্চের বিধানসভা অভিযান আন্দোলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমর্থন জ্ঞাপন। ইতিমধ্যে রাজ্যে বিজ্ঞপ্তি জারি হওয়া নতুন পেনশন প্রকল্পে ইউপিএসের তীব্র বিরোধিতা। নয়া পেনশন প্রকল্প ইউপিএসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। সবকিছুর মূলেই ভোট, ভোট বড় বালাই। যে কোনো ভোটে কর্মচারীদের প্রভাব প্রতিপত্তি কিন্তু সর্বাধিক তাৎপর্যপূর্ণ। এরই নিরিখে কার্যত এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যের অনিয়মিত কর্মচারী এবং সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। সে আঙ্গিকে রবিবার আহুত সাংবাদিক সম্মেলনে রাজ্যের অনিয়মিত কর্মচারী এবং সরকারি কর্মচারীদের যথাক্রমে নিয়মিতকরণের দাবি এবং ইউনিফর্ম পেনশন স্কিমের বিরুদ্ধে সরব হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে। তারা নামমাত্র মজুরির বিনিময়ে বছরের পর বছর দায়িত্ব পালন করে আসছেন এবং অবসরে যাওয়ার সময় শূন্য হাতে ফিরছেন। একটা সময় সংশ্লিষ্ট নিয়মিত কর্মচারীদের 10 বছর চাকরি করার পর নিয়মিত বেতনক্রম পেতেন এবং তা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু গত 7 বছরে রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিত হন। এর প্রেক্ষিতে রাজ্যের অনিয়মিত কর্মচারী মঞ্চ নামের একটি সংগঠনের জন্ম হয়েছে। এই সংগঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আগামী 4 জুলাই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। অনিয়মিত কর্মচারী মঞ্চের বিধানসভা অভিযানে পূর্ণ সমর্থন জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দীর্ঘ 7 বছরে পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেই কাজটা অথচ এই সরকার ক্ষমতার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকছেন না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনিয়মিত কর্মচারীরা গত 7 বছরে এক ধরনের পরিবর্তন পাননি এবং 7 বছর বয়স যখন হয়ে যাচ্ছে তারা একেবারে খালি হাতে শূন্য হাতে তারা এই যে অমানবিক অবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ত্রিপুরা প্রদেশ সমিতি অবিলম্বে এই অনিয়মিত বিলম্বিতকরণের দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীকে একটি মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ আগামী 4 জুলাই বিধানসভা অভিযানে ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই অভিযানের পূর্ণ সমর্থন দেখা যাচ্ছে। পাশাপাশি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও চালু হতে চলেছে নতুন পেনশন প্রকল্প ইউনিফর্ম পেনশন স্কিম ইউপিএস। এমনকি গত 1 এপ্রিল ইউপিএস কার্যকরিতার রাজ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সে কথা জানিয়ে ইউপিএস এ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন বঞ্চনার দিকগুলো তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি। এবং এই ইউপিএস এ পেনশন পেনশনের কোনো সুবিধা নেই, অর্থাৎ পেনশন ডিক্রিপ্রিটি টাকা থেকে সুবিধা নেই, গ্র্যাচুইটি পেনশন লিভ স্যালারি রয়েছে। এখন ওল্ড পেনশন স্কিমে কিন্তু লিভ স্যালারি রয়েছে, কমিউনিকেশন রয়েছে, কর্পোরেশন পেনশন কমিউনিটিরা। তাছাড়া গ্র্যাচুইটি পাচ্ছে রাজ্যের কর্মচারীরা 10 টাকা এবং কেন্দ্রীয় কর্মচারীরা হচ্ছে 20 টাকা, অর্থাৎ অবসরের সময় একটা স্কুল টাকা। কিন্তু ইউপিএসসি এই সুবিধাগুলো নেই, কমিউনিকেশনের সুবিধাও নেই, লিভ স্যালারির সুবিধাও নেই। তারপর যে গ্র্যাচুইটি বিনিময়ে কী পাবে, সে বিনিময়ে পাবে শুধু যদি কেউ 25 বছর চাকরি করে থাকে বা তার বেশি সময় চাকরি করে থাকে, তাহলে সে শেষ 5 মাসের বেতন পাবে। শেষ মাসে প্রতি বছর 1 লক্ষ টাকা বেতন হয়, তাহলে 5 মাসে সে পাবে 5 লক্ষ টাকা। আর যদি 10 বছর চাকরি করে থাকে তাহলে 2 মাস। ইউপিএস এর মাধ্যমে পেনশনারদের ক্ষতির সম্মুখীন করে দেওয়া হচ্ছে বলেও প্রদেশ কংগ্রেস সহ সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন। শুধু তাই নয়, ইউপিএস এর তীব্র বিরোধিতা করে আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি। এই আন্দোলনের সমমনোভাবাপন্ন বিভিন্ন দল ও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।